কিভাবে উদ্ধার করব। তো আমি অনেকদিন রিচার্জ করে এমন একটি সহজ উপায় বের করছি, যে যে উপায়টি বা যে ওয়েটি আপনারা দেখলে অতি সহজেই আপনাদের উইন্ডোজ করাপ্টেড বা উইন্ডোজ ফাইল মিসিং হলে আপনাদের উইন্ডোজ যখন চলে যাবে, আপনারা আপনাদের যে ডেস্কটপের ফাইলগুলো আছে এগুলো আপনাদের অন্য ড্রাইভে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কিভাবে কাজটি করি। এর আগে আমি আপনাদের একটি ভিডিও দিছি যে কিভাবে হিডেন বুট সিডি পেনড্রাইভে বুটেবল করে। তো আমরা এখন পেনড্রাইভে বুটেবল করা আছে আমাদের হিডেন মাস্টার বুট সিডি। তো আমরা এই সিডির মাধ্যমে আমরা আমাদের যে ডেস্কটপের যে ফাইলগুলো আছে আমরা এগুলো কপি করে অন্য ড্রাইভে রেখে তারপরে আমরা কাজ করব। তো বন্ধুরা, আমরা এখন বুট মেনুতে আসছি। তো বুট মেনুতে আসার পর বুট মেনুতে যাওয়ার পর আমাদের এখানে সবগুলো ডিভাইস শো করতেছে। এখন আমরা যেহেতু আমাদের উইন্ডোজটা বুটেবল, ইউএসবিটা বুটেবল করা আছে, ওই ক্ষেত্রে আমরা ইউএসবি ডিভাইসে নিয়ে ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের যে বুটেবল করা আছে ইউমি দিয়ে, এই যে বন্ধুরা দেখেন আপনারা, আমাদের এখন ইউমি যে ডায়লগ বক্সটি আছে বা আমাদের লোগোটি ওইটি চলে আসছে পেনড্রাইভ থেকে। তারপর হচ্ছে আমরা হিডেন বুট সিডি 15.2 আমরা বুটেবল করছি, আমরা আদার্স ওএস টুলে চলে গেছে। তো আমরা ওইটাতে নিয়ে ইন্টারপ্রেস করব। তো বন্ধুরা, এই যে দেখেন আপনারা হিডেন বুট সিডি 15.2, তো ওইখানে আমাদের হিডেন বুট সিডিটা বুটেবল করা আছে। আমরা এখন ইন্টারপ্রেস করব। এই যে বন্ধুরা, আমাদের হিডেন বুট সিডির যে মেনুগুলো আছে এটা চলে আসছে। তো এর আগে আমি আপনাদের হিডেন বুট সিডি 9.9 ভিডিওস টিউটোরিয়াল আপনাদের দিছি। তো এখন আমি চেষ্টা করব প্রতিনিয়ত যে আপডেট ভার্সন হিডেন বুট সিডি 15.2 যে লেটেস্ট ভার্সন আছে এগুলোর আকর্ষণীয় অনেকগুলো টিপস দিব যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো আজকের যে আমরা মিনি উইন্ডোজটা আমরা এখান থেকে যদি এখানে যে দেখতেছেন উপরে মিনি উইন্ডোজ এক্সপি, আমরা মিনি উইন্ডোজ এক্সপি ওপেন করে আমাদের যে ফাইলগুলো আছে আমরা ওইগুলো কপি করে আমরা আমাদের অন্য ড্রাইভে নিয়ে তারপর আমরা উইন্ডোজ সেট আপ করবো। তো আমরা এখন ইন্টারপ্রেস করব। তো বন্ধুরা, আমাদের লোডিং হচ্ছে। আমাদের উইন্ডোজ এক্সপিটি লোডিং হচ্ছে, আর আপনারা আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, আপনারা এই যে মিনি উইন্ডোজটি আছে এটির মাধ্যমে আপনারা চাইলে পোর্টেবলভাবে আপনারা পেনড্রাইভ থেকে আপনাদের উইন্ডোজ ইউজ করতে পারবেন। তো এভাবে কাজ করলে আপনারা আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। তো আমি চেষ্টা করব যে আমার চ্যানেলে প্রতিনিয়ত হিডেন বুট সিডি 15 বা লেটেস্ট যত মডেল আছে এগুলোর ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের যে হিডেন বুট সিডি আছে, হিডেন বুট সিডির যে মিনি উইন্ডোজটি আছে এটি আমাদের চলে আসছে। তো এই মিনি উইন্ডোজের মধ্যে অনেক কিছু আছে। এখানে কমান্ড প্রম্পট আছে, তারপর হচ্ছে 7 জিপ আছে, তারপর হচ্ছে এখানে আমাদের একটি অপশন আছে হিডেন বুট সিডি মেনু। আপনারা এখান থেকে বিভিন্ন আপনাদের কম্পিউটারে যদি ভাইরাস থাকে তাহলে আপনারা এখান থেকে পোর্টেবল অ্যান্টিভাইরাস আছে এগুলো ইউজ করে কাজ করতে পারবেন। তো অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের সি ড্রাইভে যদি কোনো ফাইল থাকে, প্রয়োজনীয় ফাইল বা ডেস্কটপে যদি কোনো ফাইল থাকে, আপনারা ওই ফাইলগুলো কপি করে আপনারা আপনাদের অন্য ড্রাইভে নিয়ে যাবেন। তো আমাদের সি ড্রাইভে আমরা ঢুকতেছি, আমাদের এই যে উইন্ডোজ 10 ফাইলটি। তারপর হচ্ছে আপনারা চলে যাবেন এখান থেকে ইউজার অ্যাকাউন্ট, এই যে ইউজার, তারপর হচ্ছে আমাদের এখানে ASIC-IT2, তারপর হচ্ছে বন্ধুরা আমাদের ডেস্কটপের ফাইল আমরা উদ্ধার করব। এই যে আপনারা এখান থেকে ডকুমেন্টও নিতে পারেন, আর এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এই যে বন্ধুরা, আমাদের ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে। আমি এখন নিউ ফোল্ডার 2টা আমার খুব গুরুত্বপূর্ণ ফাইল, তো এটি আমি কপি করলাম। এখন আমাদের আদার্স ড্রাইভে আমি এখন পেস্ট করে দিব। এই যে আমি অন্য ড্রাইভে পেস্ট করে দিলাম। এই যে বন্ধুরা, আমাদের ফাইলগুলো চলে আসতেছে।
তো এভাবে আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ যদি করাপ্টেড হয়ে যায় বা বড় ধরনের যত সমস্যা হয়, আপনাদের উইন্ডোজ যদি ওপেন না হয়, আপনারা এইভাবে উইন্ডোজ যে মিনি উইন্ডোজটি আছে হিডেন বুট সিডির, এটাই ওপেন করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইল অন্য ড্রাইভে রেখে আপনারা উইন্ডোজ সেটআপ দিলেই আপনাদের ফাইলগুলো আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, তো এইভাবে আপনারা করবেন। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করব যে কিভাবে আপনারা হিডেন বুট সিডি দিয়ে আপনারা কিভাবে অন্যান্য কাজ করতে পারেন। তো আমি আমাদের ল্যাবে আমি এই সিডিটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিডি, এবং এই সিডির মাধ্যমে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে দিবেন, এবং ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে এরকম নতুন ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আগামী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের নতুন এপিসোডের যে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।